ওয়েলকাম টু ইংলিশ স্টাডি। এখন আমি শেখাবো ভয়েস চেঞ্জ, কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সেটাই আমি শেখাবো। প্রথমে আমি নিয়ম লেখাবো। আজকে আমি প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ শেখাবো। প্রথমে নিয়মটা বলে দিচ্ছি এবং লিখিয়ে দিচ্ছি। ভয়েস, আই ইট মিট, আমি মাংস খাই। এটা অ্যাক্টিভ ভয়েস। আই সাবজেক্ট, ইট ভার্ব, মিট অবজেক্ট। এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। আমি খাই, কি খাই? মিট, মিট মানে মাংস, মাংস খাই, এ মিট অবজেক্ট। এই অবজেক্ট সাবজেক্ট হবে, এটা কিন্তু প্যাসিভ ভয়েস। তাহলে এক নম্বর নিয়মে বলতে পারি এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের এই যে মিট অবজেক্ট, এই অবজেক্ট প্যাসিভ ভয়েসে কি হচ্ছে? সাবজেক্ট হচ্ছে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, প্যাসিভ ভয়েসে কি হচ্ছে? এই যে ও হয়েছে, ওটা অবজেক্ট। এক নম্বর নিয়ম কি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, আর সাবজেক্ট অবজেক্ট হবে। ঠিক আছে? আর প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা নিয়ম আছে, মানে হেল্পিং ভার্বগুলো কি কি হয়। আজকে তো আমি মাত্র দুটো শেখাবো, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট। তারও আমি নিয়ম লিখে দিচ্ছি। এক নম্বর নিয়ম কি বললাম? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। নাম্বার দুই, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। তিন নম্বর কি? হেল্পিং ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট হলে অ্যাম, ইজ, আর, এবং পাস্ট ইনডেফিনিট হলে অজ বা ওয়ার হবে। চার নম্বর, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পাঁচ নম্বর, নতুন অবজেক্টের আগে সাধারণত বাই, বাই বলতে কি প্রিপজিশন বাই হবে। সাধারণত কেন বলা হয়েছে? বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, কিছু কিছু ক্ষেত্রে টু বসে, উইথ বসে, অ্যাট বসে। এবার এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। হি রোট এ পোয়েম, সে একটি কবিতা লিখেছিল। এটা অ্যাক্টিভ ভয়েস। রোট ভার্ব, এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো? কি লিখেছিল? একটি কবিতা। এ পোয়েম, এটা অবজেক্ট। রোট ভার্ব, হি সাবজেক্ট। এক নম্বর নিয়মে কি লেখা আছে? অবজেক্ট সাবজেক্ট হবে। এ পোয়েম অবজেক্ট, এটা সাবজেক্ট হবে। অবজেক্ট সাবজেক্ট হলো। এবার হেল্পিং ভার্ব হবে। এখানে ফলো করো, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে অ্যামিজার বা অজয়ার হবে। অ্যামিজার হয় প্রেজেন্ট টেন্সে, অজয়ার পাস্ট টেন্সে। রোট প্রেজেন্ট না পাস্ট? রোট পাস্ট ফর্ম, তাই অজ বা ওয়ার হবে। অজ ওয়ার কোথায় বসে? আগেই তো বলেছি। এ পোয়েম আছে, কি হবে? অজ। এ পোয়েম অজ। এবার এই যে ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইট, রোট, রিটেন। এবার কি হবে? এই যে সাবজেক্ট আছে এটা অবজেক্ট হবে। তার আগে প্রিপজিশন বাই, বাই হিম, হিয়ের অবজেক্ট হিম। এ পোয়েম সাবজেক্ট, এখানে হেল্পিং ভার্ব বসেছে, ভার্বের পিপি ফর্ম হয়েছে, আর এই সাবজেক্ট অবজেক্ট হয়েছে, তার আগে বাই হয়েছে। এখানে তো রোট আছে, যদি প্রেজেন্ট ফর্ম রাইট হতো তাহলে কি হতো সেটা দেখো। যদি রাইট প্রেজেন্ট থাকতো, রাইটস আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সঙ্গে এস হয়েছে। যাই হোক, এটা প্রেজেন্টে আছে। যদি প্রেজেন্ট হয় তাহলে অ্যাম, ইজ, আর হবে, কারণ অ্যাম, ইজ, আর প্রেজেন্ট ফর্মে বসে। এখানে অজ হবে না, অজের পরিবর্তে অ্যাম, ইজ, আর হবে। অ্যাম তো হবেই না, কি হবে? ইজ হবে। এ পোয়েম ইজ হবে, অজ হবে না। আর ভার্ব পিপি ফর্মে থাকবে, আর এই সাবজেক্ট অবজেক্টই হবে, তার আগে বাই একই থাকবে। শুধু এই টেন্স ছিল, টেন্স পরিবর্তন হয়েছে,
তাই হেল্পিং ভার্বও পরিবর্তন হয়েছে। ঠিক আছে, দে ডিস্টার্ব দ্য বয়, তাহারা ছেলেটিকে বিরক্ত করে। ডিস্টার্ব ভার্ব, এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে? কি ডিস্টার্ব করে আছে? কাকে ডিস্টার্ব করে? ছেলেটিকে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কাকে উত্তর হচ্ছে? কাকে বিরক্ত করে? ছেলেটিকে। এই দ্য বয় অবজেক্ট, আর এই অবজেক্ট সাবজেক্ট হবে। অবজেক্ট সাবজেক্ট হলো। এবার হেল্পিং ভার্ব বসবে। এইখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। কি বলেছি? যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে অ্যামিজার বা অজয়ার হবে। ডিস্টার্ব প্রেজেন্ট না পাস্ট? এটা প্রেজেন্ট, তাই অ্যাম ইজ আর হবে। দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার, তাই ইজ হবে। তারপরে এই ভার্ব আছে, ভার্বের কি হবে? পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ডিস্টার্বড, এবার কি হবে? এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে প্রিপোজিশন বাই। দে সাবজেক্ট, তার অবজেক্ট কি? দেম, বাই দেম। যদি এটা ডিস্টার্বড ইডি থাকতো, ইডি ফার্স্ট ফর্ম থাকতো, তাহলে এখানে ওয়াজ বা ওয়ার হতো। দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ হতো। দ্য বয় ওয়াজ ডিস্টার্বড হতো। এবার হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে। এই অ্যান্সারগুলো তোমরা কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে? নাম্বার 1, আই কিল্ড ইট। নাম্বার 2, ইউ কুক রাইস। নাম্বার 3, উই লাভ দেম। নাম্বার 4, সি, এটা কিন্তু উচ্চারণ বলবো না, উচ্চারণ বললেই কিন্তু বুঝে নেবে। READ কি হবে তোমরা বুঝে নেবে। দ্য বুকস। এই 4টির অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে লিখবে। নেক্সট ভিডিওতে আমি কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস শেখাবো। আরও কিছু যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।